দেখো নীল ষষ্ঠীর দিন আমি কি করলাম। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল হতে না হতে আমরা এখন যাচ্ছি ফুল তুলতে। যেহেতু আমাদের এখানে ফুলের খুবই অভাব, তার জন্য আমাদের মাঠের মধ্যেখানে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কলকে ফুল, আকন্দ ফুল এখন খুব কমই হয়। আর বেল গাছ বেলপাতা সবই এখানে থাকে। তো তার জন্য এখানে ফুল তুলতে এসেছিলাম। তো জায়গাটা মোটামুটি বনে ভর্তি, তো এখানে আসাটা ঠিক না, তো তাও এসেছিলাম। এখানে প্রচুর সাপের গর্ত। আর এই দেখো ফুল তোলার পর এই ফুলটাকে দেখতে পেলাম, কী ফুল আমি তো জানি না। তারপর ফুলটা আমরা দেখে নিয়ে তারপর এখানে দেখলাম কত বেল গাছ, ছোটো ছোটো বেলপাতা হয়েছে, এত সুন্দর। আমরা তো ভেবেছিলাম বেলপাতাই পাবো না। তো তারপর ওখান থেকে ফুল বেলপাতা সব তুলে নিয়ে এসে আমি এখানে বাড়িতে পুজো করতে বসে পড়লাম। যেহেতু সোমবার, আর আমি প্রতি সোমবারই মহাদেবের পুজো করি। তো আমাদের এখানে কেউ নীলষষ্ঠীর করে না, আইবুড়ো মেয়েরা করে না। অন্য জায়গায় অনেক শুনেছি যে আইবুড়ো মেয়েরা হচ্ছে শিবের মাথায় জল ঢালে, সন্ন্যাস হয়, কিন্তু আমাদের এখানে সব সন্ন্যাস কিছুই হয় না। আর মেয়েরাও হচ্ছে শিবের মাথায় জল ঢালে না, একমাত্র যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেই মহিলারাই জল ঢালে, যেমন আমার মা ঠাম্মা বাড়ির এরা সবাই জল ঢালে। তো আজ যেহেতু সোমবার ছিল, তার জন্য আমি এমনিতেই মহাদেবের পুজো করি, তো তার জন্য আমি পুজো করে নিচ্ছিলাম। ফুল টুল তুলে নিয়ে এসে চান করে ভালো হচ্ছে কাপড় পরে জামা পরে তারপর আমি এখানে মহাদেবকে পুজো করে নিচ্ছিলাম। সকাল থেকে যেহেতু খাইনি, তো সকাল করে পুজো করে নিয়ে আগে আমি এখানে মা দিয়েছিল ফেনা ভাত আর আলু ভাতে, তো আমি সেটা এখন খাচ্ছিলাম। বেশি খাইনি, বোনের সাথে দুগাল মতো খেয়েছিলাম। বেলাতে আমাকে আর ভাত খেতে ইচ্ছা করে না, তো তার জন্য বোনের সাথে আমি দুগাল ভাত খেয়ে তো এসেছিলাম তারপর ভাইয়ের কাছে। তো দেখো ওর এখানে দুষ্টুমি করা শেষ নেই, আর এটা হচ্ছে আমার ভাইজি। দুজন মিলে পুরো মাথা পুরো খেপিয়ে দেবে যখন দুজনে থাকে। আর বলেইছিলাম যে এখানে আইবুড়ো মেয়েরা হচ্ছে জল ঢালে না। তো দেখো কাকি এসেছিল এখানে জল ঢালতে শিবের মাথায়, তো আমিও এসেছিলাম। আর এখানে দেখো ফুলগুলো কুড়াচ্ছে, এই গাছটা কী গাছ আমি নিজেও জানি না, আমাদের এখানে পাড়ায় হয়েছে। তো তারপর জল ঢেলে এসে মাকে এখানে একটু কাজে সাহায্য করছিলাম। যেহেতু এত গরম পড়েছে, মা রান্না জল একা পারবে না, তো মাকে কিছু লুচি বেলে দিলাম। তো লুচি বেলে দেওয়ার পর ও দেখো একটা লুচি নিয়ে খেতে বসে পড়েছে। আর আমিও গরম গরম লুচি খেতে আমার খুবই ভালো লাগে, তো আমিও একটা লুচি নিয়ে খেয়ে নিলাম। তো তারপর বেলায় বামুন ঠাকুর এসে গিয়েছিলো, তো তার জন্য ফল টল কেটে রেডি করে রেখে দিলাম পুজো দেওয়ার জন্য। তো তারপর মায়েরা পুজো দিতে গিয়েছিলো, আমরা ঘরেই ছিলাম, এখন বসেছিলাম চান টান করে। তো ভাবলাম মায়েরা আসলে তারপর খাবো, কিন্তু মায়েদের অনেকই দেরি হয়ে যাচ্ছিলো পুজো হতে। তো আমি আর বোন এখানে ভাত বেড়ে খেয়ে নিলাম। দেখো মা করেছিল আজকে এঁচোড়ের তরকারি, ভাত, আর করেছিল হচ্ছে আমের টক।